রে, বাজারে যে আগুন লেগেছে! এ বৃষ্টিতে সবজি দাম শুনে তো আমার হার্ট ফেল হয়ে যাওয়ার দশা। মনে হচ্ছে যেন সোনার দামে পটল কিনছিবে। হরেন্দা, তুমি হাত ফেল করবে না। তোমার তো হাত তো মহাজনের দাম শুনে এখন সিমেন্টের মতো শক্ত হয়ে গেছে, তাই না? তাছাড়া আমরা তো পকেটে টাকা নিয়ে নয়, শুধু বাজারের গন্ধ শুকতে এসেছি ফিরিতে। বাজারের হাওয়ার বৃষ্টির জল নিয়ে তো বাড়ি চলে যাবো। গন্ধ শুকে পেট ভরবে? বাড়ি গিয়ে বউকে কি বলবো? লোককে বলো তুমি এক নতুন ধরনের উপবাস করছো। বউ আমার এই ডায়লগ শুনলে আমাকে ঘরের বাইরে বের করে দেবে। তবে এক কাজ করো, এই বৃষ্টির জলগুলো বোতলে ভরে নিয়ে যাও। বলো মহাজন আজকে এই জল বিক্রি করছিল কোটি কোটি টাকায়, অনেক কষ্টে তোমার জন্য সামান্য এনেছি। চুপ কর পাচু, তুই তো দেখছি আমার জীবনের সব থেকে বড় কমেডিয়ান। হ্যাঁ, এখন চল দুটো লঙ্কা চুরি করে হলেও ব্যবস্থা করি, চল। চুরি? এই না 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 না, মহাজনের লোকগুলো কিন্তু লঙ্কা চুরি করলে তোমার নাক কান কেটে লঙ্কার আচার বানিয়ে ফেলবে, সাবধান। বাবারে বাবা! শোনো তোমরা সবাই, জমিদার দাম আরো বাড়াবে। যারা টাকা দেবে না তাদেরকে বলো ঘাস খেতে, নয়তো মহাজনের কাছে এসে আমার প্রশংসা করতে। আমি 1 টাকাও দাম কমাবো না। এই পটলগুলো এখন হীরের মতো দামি, এদের দাম বাড়াতেই হবে। মহাজন, সবজিগুলো যে পচে যেতে শুরু করেছে, বেশি দামের আশায় রাখলে তো সব শেষ হয়ে যাবে। পচতে দাও, পচলে আরো দাম বাড়বে। তোমরা কি জানো না আজকাল পচা জিনিসও ভিডেজ বলে বিক্রি হয়? যদি কেউ পচা টমেটো নিয়ে প্রশ্ন করে, বলো এগুলো বিশেষ ফার্মেন্টেড টমেটো, দাম আরো বেশি। গরিব লোকগুলো তো না খেয়ে মরবে, তারা তো আপনার কাছে হাত জোড় করছে সামান্য সবজির জন্য। না খেয়ে মরবে, মরুক। গরিবরা মরলে বাজারের চাহিদা কমবে। কিন্তু মহাজন, যদি সরকার কোনো ব্যবস্থা নেয়, যদি পুলিশ এসে এই মজুত করা সবজিগুলো দেখে ফেলে? সরকার আর পুলিশ আমার সাথে তাদের ভালো সম্পর্ক আছে, তারা নিজেরাও তো আমার কাছ থেকে ফ্রি সবজি নিয়ে যায়। তোরা শুধু দামটা ঠিক রাখ। আমরা বুঝতে পেরেছি মহাজন, বুঝতে পেরেছি। আরে ঝুমা, আজ রাতে এক মুঠো ভাত আছে, কাল সকালে কি হবে কে জানি। চিন্তা করিস না দিদি, আমি কাল জঙ্গলে গিয়ে কিছু বুনোর শাক তুলে আনবো, ওটা দিয়ে চালিয়ে নেব। সত্যি বলছিস? এই গরিবের জীবনটাই তো এমন, জল খেয়ে বেঁচে থাকা আর মহাজনের নাম জপ করে দুঃখ ভোলা। মহাজনের নাম জপতে হবে না, কিন্তু কাল যদি মোড়ল মশাইয়ের কাছে গিয়ে সাহায্য না পাই, তাহলে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। দিদি, কাল চল মহাজনের গুদামের সামনে বসে ধর্ণা দিই, গান গেয়ে বলবো, ও মহাজন এবার তো সবজি ছাড়ো, নয়তো আমরা তোমার গুদামেই শুয়ে পড়বো। ধর্ণা দিলে কি সে সবজি দেবে? উল্টে তার লোকেরা এসে আমাদের পিটিয়ে সোজা করবে। এই নুন আর সামান্য ভাতটা খেয়ে নি, এইটুকুতেই আজ রাজকীয় ভোজ সারতে হবে। দোহাই আপনাদের, আমাকে একটু বসতে দিন। দিদি ঘরে না খেয়ে বসে আছে। এই শাকগুলো তো আমি জঙ্গল থেকে তুলে এনেছি, এতে তো কারোর কোনো ক্ষতি হবে না। এখানে বাজার বসানো মানা, যদি কিছু বিক্রি করতে হয় মহাজনের অনুমতি লাগবে, নইলে এই শাকের ঝুড়ি নিয়ে সোজা বাড়ি যাও। আর যদি বেশি কথা বলো, তোমার ঝুড়ি আর তোমাকে একসাথে নদীতে ফেলে দেবো। এ পাচু, দেখছিস লোকটা সাহস! সামান্য শাক বিক্রি করতে দিচ্ছে না। মনে হচ্ছে এখন থেকে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য মহাজনের কাছে অনুমতি নিতে হবে। ধৈর্য ধর হরেন্দা, মহাজনের লোকটাকে তেড়ে মারতে যেও না, ওরা সংখ্যায় অনেক বেশি। বরং চলো ঝুমাকে কিছুটা টাকা দিয়ে শাকগুলো আমরাই কিনে নিই, অন্তত মালতী দিদির পেটে কিছু যাবে। কি ব্যাপার, তোমরা দুজন ফিসফিস করছো কেন? যদি ঝামেলা করো তাহলে তোমাদেরও মহাজনের খাতায় নাম তুলে দেবো। আপনারা যান, দয়া করে যান, আমি এখান থেকে চলে যাচ্ছি। এই শাকগুলো আমি ফ্রিতে দিচ্ছি, তবু আপনারা শান্ত হন। মহাজনের লোক, বাবারে বাবা। শোন ঝুমা, ভয় পাস নে, আমরা তোর পাশে আছি। মহাজনকে একবার সুযোগ মতো দেখে নেবো। এখন চল মোড়ল মশাইয়ের কাছে একবার যাওয়া যাক, উনি যদি মহাজনের উপর একটু দাপট দেখান। হ্যাঁ চলো, মোড়ল মশাই তো গ্রামের মাথা, তার কথা নিশ্চয়ই সবাই শুনবে। যদি না শোনেন তাহলে আমরা নিজেরাই একটা প্রতিবাদ কমিটি তৈরি করব, যার নাম হবে খিদে পাওয়া মানুষের দল। হ্যাঁ মোড়ল মশাই, আমাদের দিকে একটু তাকান। মহাজন সব আটকে রেখেছে, আমরা একেবারেই না খেয়ে আছি। নিজের চরকায় তেলে দাও মালতী, আমি কিছু করতে পারবো না। মোড়ল মশাইয়ের মূল্যবান সময় নষ্ট করবেন না মালতী। আপনার মতো শত শত লোক প্রতিদিন নালিশ জানাতে আসে, আপনি বরং যান, গিয়ে নিজের কাজ করুন। মোড়ল মশাই এখন একটা খুব গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন। খুব গুরুত্বপূর্ণ কাজ? গ্রামের মানুষ না খেয়ে মরছে, এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর কি হতে পারে? ভোট? তোমরা তো কোনোদিনই আমাকে ভোট দাওনি। আমাকে ভোট দেয় যারা টাকা দিতে পারে, তোমাদের মতো গরিবেরা নয়। আর শোনো, আমাদের পেটে যে আগুন জ্বলছে, সেই ব্যথাটা কি একবারও আপনার মনে পড়ছে না? ঠিক আছে, যখন আপনার বিপদ হবে তখন দেখবো কে আপনাকে সাহায্য করতে এগিয়ে আসে। আমার বিপদ? হ্যাঁ, আমার জীবনে কোনো দিন বিপদ আসে না। বড় অন্ধকার, কেউ আছো? একটা আলো দাও, আমি অন্ধ হয়ে যাচ্ছি। এই জঙ্গলটা যেন আমাকে খেয়ে ফেলবে। আমি তো ভেবেছিলাম আমি সব থেকে শক্তিশালী। মনে হচ্ছে এই রাতটা কোনোদিন শেষ হবে না।
মালতীর সেই কথাটা কেমন যেন মনে পড়ছে। বাঁচাও, কেউ আছো? আমাকে বাঁচাও, আমার জীবন শেষ হয়ে গেল। আমি আর কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করবো না, আমাকে একটু সুযোগ দাও। দিদি, একবার খালের পাড়ে যাবি নাকি? যদি কিছু মাছ কুড়িয়ে আনা যায়। যাবি বলছিস? চল। ওটা কে বলতো? কোনো মানুষ নাকি? সে যেই হোক, এই রাত বিরেতে ঝড় বৃষ্টির দিনে আমাদের ওর সামনে এগিয়ে যাওয়াটা ঠিক হবে? আরে ঝুমা, যদি কোনো মানুষ হয় তখন আমাদের এগিয়ে দেখা উচিত। আরে এ তো মোড়ল মশাই, কিন্তু এখানে কি করে এলো? এ তো অজ্ঞান হয়ে গেছে। ঝুমা, আমাদের এক্ষুনি ওনাকে কুটিরে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ দিদি, সেটাই কর। চলো, আমাদের মোড়ল মশাইকে কুটিরে নিয়ে যাই, তারপর জ্ঞান ফিরলে দেখা যাবে। কোন আমি কোথায়? এই ঘরে আমি কি করে এলাম? মালতী, তুই? মশাই, আপনি আমাদের কুটিরে আছেন। আমি তো খালে পড়ে গিয়েছিলাম, তোমরা আমাকে কিভাবে পেলে? কাল রাতে আপনাকে খালের পাহাড় থেকে আমরা কুড়িয়ে এনেছি, আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আপনি একটু চা খাবেন? যদিও আমাদের কাছে ভালো চা পাতা নেই। চা লাগবে না মালতী, আমি তোমাদের সাথে এত খারাপ ব্যবহার করেছি আর তোমরা আমার জীবন বাঁচালে। তোদের জন্য কিছু করতে পারলে? আমরা কিচ্ছু চাই না মোড়ল মশাই, আমরা চাই গ্রামের শান্তি ফিরে আসুক, আর মহাজন যেন তার সবজি নিয়ে এমন বাড়াবাড়ি না করে যাতে গরিবরা না খেয়ে মরে। তোমরা নিজের কথা না ভেবে সকলের কথা ভেবেছ। সত্যি তোমাদের মন কত ভালো। মহাজনকে একবার উচিত শিক্ষা দিতে হবে। আপনি তো এখন সুস্থ, এবার চলুন তাকে গিয়ে একটু ধমক দিন যাতে সে সবজির দাম কমায়। আমি খুব ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আজ থেকে আমি তোমাদের পাশে দাঁড়াবো। আমি কাল রাতেই বুঝেছি টাকা আর ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। আজ থেকে আমি তোমাদের বন্ধু। আপনি ক্ষমা চাইবেন না মোড়ল মশাই, আপনার জ্ঞান ফিরে এসেছে, এটাই আমাদের সব থেকে বড় আনন্দ। আপনি শুধু আপনার দায়িত্বটা পালন করুন, এই গ্রামের মানুষের দিকে একবার তাকান। পাঁচু, দেখলি মোড়ল মশাই আজকে মালতী দিদির কাছে ক্ষমা চাইছেন। শান্ত হও হরেন্দা, আমাদের ভাগ্য খুলে গেল মনে হচ্ছে। এবার যদি উনি আমাদের সবজিগুলো কম দামে দেন। মোড়ল মশাই, আমরা এখন থেকে আপনার নিরাপত্তা দেব, আর যদি কেউ আপনাকে আবার খারাপ কথা বলে তাহলে আমরা তাকে বুনো শাক খাওয়াবো। তোমরা ভেবো না, আমি এখন শুধু তোমাদের জন্যই কাজ করব। প্রথমেই মহাজনের কাছে যেতে হবে, তাকে বোঝাতে হবে গ্রামের ঐক্য কতটা শক্তিশালী। আমরা সবজি বয়কট করব, মহাজন তার পচা সবজি নিয়ে বসে থাকুক। আমরা আজ মাছের ভোজ করব, হ্যাঁ, ইলিশ মাছের ভোজ, যা খেতে মহাজনও তার গুদাম ছেড়ে চলে আসবে। ইলিশ মাছ? অত মাছের দাম কে দেবে? আর এত মানুষের জন্য রান্না করা? মোড়ল মশাই, আপনি কি সত্যি বলছেন? আমি দেব দাম, রান্না করবে মালতী আর ঝুমা। তোমাদের রান্নার সুনাম পুরো গ্রামে আছে। আমরা প্রমাণ করব সবজি ছাড়া এই পৃথিবীতে আরো অনেক ভালো খাবার আছে। ইলিশ মাছের ভোজ দারুণ হবে তো। মোড়ল মশাই, আমি এখনই যাই জেলের কাছে খবর দিই। সাবধান, মহাজনের কানে যেন কোনো খবর না যায়। এই আয়োজনটা হবে চুপি সারে। আমরা কোনো ভুল করব না মোড়ল মশাই, কিন্তু এত ইলিশ ভাজার জন্য তেল আর মশলা লাগবে, সব কিছুর ব্যবস্থা করতে হবে। সব মাছ আমি নেব, পাইকারি দরে সব আমাকে দিয়ে দাও। দাম নিয়ে চিন্তা করো না, আমি তোমাদের সব টাকা দিয়ে দেব। মোড়ল মশাই, এত মাছ নিয়ে আপনি কি করবেন? পুরো গ্রামের জন্য মহাজন আমাদের সবজি দিতে চাইছে না, তাই আমরা ইলিশ দিয়ে বদলা নেব। তোমরা শুধু মাছগুলো পরিষ্কার করে দাও। দারুণ আইডিয়া মোড়ল মশাই, আমরা তো ভয় পাচ্ছিলাম এত মাছ পচে গেলে কি হবে। আপনি আমাদের বাঁচালেন। আপনার এই কাজ মহাজনের মুখে চুন কালি দেবে। তোমরা শুধু এই কথাটা গ্রামে কারোর কাছে বলবে না, এটা টপ সিক্রেট। আর শোনো, ইলিশ মাছগুলো যেন একদম তাজা থাকে, গ্রামের মানুষেরা যেন সেরা মাছ পায়। নিশ্চিন্ত থাকুন মোড়ল মশাই। মালতী, তুমি রান্নার দায়িত্ব নাও, আজ তোমার হাতের রান্না সারা গ্রাম খাবে। আমি? এত বড় দায়িত্ব? মোড়ল মশাই, আমার তো সামান্য এক হাঁড়িতে রান্না করার অভ্যেস। এত মানুষের জন্য রান্না, যদি কোনো ভুল হয়ে যায়? ভুল হবে না দিদি, আমি তোমাকে সাহায্য করব। কোনো ভয় নেই মালতী, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে মোড়ল মশাই। চিন্তা করো না, আমি এখনই লোক পাঠাচ্ছি।
যা লাগবে সব চলে আসবে। আজ থেকে তোমার এই কুটিরটা হবে আমাদের গ্রামের প্রধান রান্নাঘর। দিদি কি দারুণ গন্ধ বেরোচ্ছে দেখেছো? গ্রামবাসী আজ পেট ভরে খাবে। আমি ভাবছি মহাজন এই গন্ধ পেলে তার পচার সবজি নিয়ে এখানে কি চলে আসবে। ওর কথা বাদ দে ঝুমা, মন দিয়ে রান্না কর। নুনটা ঠিক আছে কিনা দেখ, আর দেখ ইলিশ ভাজাগুলো একদম মচমচে যেন হয়, নয়তো কিন্তু মোড়ল মশাই রাগ করবেন। পাঁচু, এই গন্ধটা শুঁকে দেখ, মনে হচ্ছে যেন স্বর্গে এসে গেছি। আরে বাবা, তোমরা এত গল্প করো না, একটু হাত লাগাও। তোমরা দুজন তো শুধু গন্ধ শুকতেই এসেছো, নাকি একটু সাহায্যও করবে? অবশ্যই সাহায্য করবো মালতী, কি করতে হবে বলো। আমরা তো এখন থেকে তোমার প্রধান সহকারী, শুধু ইলিশ ভাজবার টেস্ট করবার সুযোগ দেবে কিন্তু। যদি এই ইলিশ মাছগুলো শেষ হয়ে যায় তাহলে তো কাল আবার সেই বুনোর শাক খেতে হবে। আমরা কি আর রোজ ইলিশ মাছ ভাজা খেতে পারবো? যদি ঐক্য থাকে তাহলে সব সম্ভব ঝুমা। এই ইলিশ ভাজা শুধু খাবার নয়, এটা ঐক্যের শক্তি। কেউ আসছে না কেন? সব সবজি পচে গেল, মোড়ল এই কাণ্ড করলো। আমি তো ভেবেছিলাম আমার সব সবজি ছাড়া এদের জীবন চলবে না। এ কি হলো? মহাজন, বাইরে কিসের একটা দারুণ গন্ধ আসছে, মনে হচ্ছে ইলিশ ভাজা হচ্ছে। গ্রামের সব লোক নাকি সেখানে ভোজ খাচ্ছে। মোড়ল মশাই নাকি সব মাছ কিনেছেন। ইলিশ ভাজা? মোড়লের এত সাহস! আর আমার সবজি? এই পচা আলুর গন্ধ তো আমাকে পাগল করে দেবে। গ্রামবাসীরা তো সবজি বয়কট করেছে, তারা বলেছে সবজি নয়, এখন আমাদের ইলিশ মাছই সব। আমার এত টাকা, এত লাভ সব জলে গেল। আমি এখন কি করব? আমার তো এখন মাছের গন্ধ শুকতে ইচ্ছে করছে। আমিও কি ইলিশ ভাজা খেতে যেতে পারি? কেউ কি আমাকে সেখানে ঢুকতে দেবে? আপনি গেলে তো সবাই হাসবে, তার চেয়ে বরং আপনি এই পচা আলুর গন্ধ শুকুন। মোড়ল মশাই, রক্ষা করুন, সব সবজি পচে গলে যাচ্ছে। আমি দাম আধা করে দেব, তবু কেউ কিনুক। আমি ভুল করেছি, আমার অহংকার ভেঙে গেছে। আমি এখন এই সবজির গুদাম নিয়ে কি করব? দাম আধা করবেন? আপনার কি লজ্জা করে না? যখন গরিবটা না খেয়ে মরছিল তখন কোথায় ছিলেন? এই পচা সবজি এখন আপনি নিজেই খান, আর এই পচা গন্ধ নিয়ে আপনার গদিতেই বসে থাকুন। আমাকে ক্ষমা করুন মোড়ল মশাই, আমি বুঝতে পারিনি সবজি ছাড়াও মানুষ বাঁচতে পারে। আমাকে একটা সুযোগ দিন, আমি গ্রামের সবাইকে ফ্রি সবজি দেব, আর গরিবদের জন্য কিছু টাকাও দেব। ফ্রি সবজি? এখন আপনি ইলিশের গন্ধ পাচ্ছেন? গ্রামের মানুষ এখন ইলিশ ভাজা খাচ্ছে, আর তারা আপনার সবজি বয়কট করেছে। আপনার লোভই আপনার এই হাল করেছে। মহাজন মশাই, আমি তো আগেই বলেছিলাম সবজিগুলো পচে যাবে। এখন আপনার উচিত মোড়ল মশাইয়ের একটু পা ধরে ক্ষমা চেয়ে নেওয়া। আমার সব শেষ, আমি এখন কি করব? আমি তো এখন ফকির হয়ে গেলাম। আপনার সবজি এখন শুধু স্বাদের কাজে লাগবে। আপনি যান, আর কোনোদিন এই গ্রামে এসে ব্যবসা করার চেষ্টা করবেন না। চলুন মহাজন মশাই, এবার আমাদের ইলিশ ভাজার গন্ধ শুকতে যেতে হবে, তারপর আপনার পচা সবজির গুদামের ভেতর গিয়ে রাত কাটাতে হবে। ভালো লাগে না। এই গরম খিচুড়ি আর মচমচে ইলিশ ভাজা খেয়ে দেখুন, আপনার জন্যই আজ আমাদের এই আনন্দ। আজ যেন মনে হচ্ছে গ্রামে এক নতুন উৎসবের শুরু হলো। আজকের এই ভোজ কোনো উৎসবের চেয়ে কম নয়। মালতী, ধন্য তুমি। তোমার মতো দয়ালু মানুষ না থাকলে আমার চোখ খুলতো না। এই ভোজটা আমার জীবনের সেরা ভোজ। আমিও ইলিশ ভাজা পরিবেশন করছি। সবাই বলছে ঝুমা, এই ইলিশ ভাজা মহাজনের পচা সবজির চেয়ে হাজার গুণ ভালো। এখন থেকে আমরা ইলিশ ভাজার জন্য মহাজনকে আর ভয় পাবো না। আমি তো ভাবছি এই ইলিশ ভাজাগুলো নিয়ে একটা গান তৈরি করব। গানটার নাম হবে মহাজন কাঁদছে গ্রামবাসী হাসছে। সবাই পেট ভরে খান, আর নিতাইকেও ডেকে আনুন, ওকেও আমাদের সাথে বসতে দিন। আমরা তো আর মহাজনের মতো নই যে খাবার থেকে কাউকে বঞ্চিত করব। মোড়ল মশাই, কেমন লাগছে ইলিশ ভাজা? এটা কি আপনার বাড়ির খাবারের থেকেও ভালো? এর স্বাদ অন্যরকম ঝুমা। এর মধ্যে ভালোবাসা আর ঐক্যের স্বাদ আছে। ঐক্যের জয় হলো ঝুমা। আজ থেকে আর কেউ আমাদের ওপর দাপট দেখাতে পারবে না। আমরা বুঝেছি একে অপরের পাশে দাঁড়ালে সব সমস্যার সমাধান হয়ে যায়। আমরা প্রমাণ করলাম অভাব নয়, ঐক্যই আসল শক্তি। আর এই ইলিশ ভাজার গল্পটা গ্রামের